ডোন্ট লুক অ্যাট হিম, আই এম লুকিং বিকজ ইট গোজ অল দ্য ওয়ে। ধারাভাষ্যকার আতার আলী খান শামীম পাটোয়ারির এক ছক্কা দেখে কমেন্ট্রিতে বলছিলেন, খেলাটা যারা দেখেছেন সহজেই বলতে পারবেন কোন ছক্কা। বাংলাদেশের জয়, হৃদয় রমন ইনিংস ছাপিয়েও যে ছক্কাটা নজর কেড়েছে সবার, নো লুক শটে হাঁকানো ছক্কা, 15 ওভার 4 বলে হাঁকানো ছক্কাটা। যে ছক্কা হাঁকানোর স্টাইল শুধুই শামীমের, স্মিথের বাউন্সার মাথার ওপরেই কবজি ঘুরিয়ে যেভাবে উইকেটের ঠিক পেছন দিয়ে বাউন্ডারির বাইরে আছড়ে ফেললেন, দর্শকদের আপনা আপনি হাততালি চলে আসার কথা। Next level, well done, side by side, fridge. 183 রানের লক্ষ্য রেকর্ড রান তাড়া করে জয়টা সহজ ছিল না। সহজ হয়েছে শামীমের 13 বলে 31 রানের কাল বৈশাখী ইনিংসে। 27 বলে হৃদয়ের 51 রানও কম যায় না, কিন্তু শামীমকে আলাদা করে প্রশংসা করার কারণ আছে। একজন ক্রিকেটারকে অধিনায়ক ভরসা দিলে তিনি যে কি করে দেখাতে পারেন, শামীম তার উদাহরণ। খুব বেশি দিন আগের কথা নয়, টি-20 বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড সিরিজে শামীমকে দলে নেওয়া হলো না। প্রেস কনফারেন্সে এসে অধিনায়ক লিটন দাস জানিয়েছিলেন শামীমকে বাদ দিতে লিটনকে কিছুই জানানো হয়নি। সেদিন শামীমকে সরি ছাড়া বলার কিছুই ছিল না অধিনায়কের। প্রত্যেকটা প্লেয়ারের কাছে প্রতি সিরিজে পারফরমেন্স আশা করতে পারবেন না। আমরা চেষ্টা করেছি এতদিন ধরে টিমটাকে গোছানোর জন্য। ওয়াই নট, শামীম কিন্তু একটা সময় ছিল যে 2-3টা সিরিজে খুব ভালো এক্সট্রাঅর্ডিনারি ক্রিকেট খেলেছে, যেটা আমাদের দরকার ছিল। সেখান থেকে যদি শামীম বাদ পড়ে, এটা শামীমের জন্য হতাশাজনক। অ্যাজ এ ক্যাপ্টেন আমি সরি ছাড়া কিছুই বলতে পারবো না তাকে, কারণ আমি এক্সপেক্ট করি না কখনোই আমাকে 15টা প্লেয়ারই প্রতিদিন পারফর্ম করে দিবে। তাকে 2-3টা সিরিজ যখন পারফর্ম করবে না, তাকে আমার ব্যাক দেওয়াটা উচিত। আই এম রিয়েলি সরি যে আমি তাকে ব্যাক দিতে পারি। দলের একজন ক্রিকেটারের সামনে এভাবেই ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন লিটন। সেই ক্রিকেটারকে শুধু সাহসী দেননি, দিয়েছেন ভালো খেলার আত্মবিশ্বাস। লিটনের এমন কথার পর আয়ারল্যান্ড সিরিজের শেষ টি-20তে সেবার ডাক পেলেও ব্যাট করার সুযোগ পাননি শামীম। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20তে ব্যাট করার সুযোগ পেয়ে বাংলাদেশকে জেতালেন। লিটনের সরির প্রতিদান দিলেন নিজের হাঁকানো ওই ট্রেডমার্ক ছক্কাটার মতো করেই। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।